শালি মারা যাওয়ার পর লাশের পাশে মহিলারা কোরআন তেলাওয়াত করতেছিল। এমন সময় তার দুলাভাই এসে দাবি করলো, আমি আমার শালিকে শেষ গোসলটা করাতে চাই। এই কথা শুনে আশেপাশে মানুষ তো ফতুয়া দেওয়া শুরু করলো। তারা দুলাভাইকে বুঝিয়ে দিল ফতুয়া কত প্রকার ও কি কি। একজন তো হেব্বি গরম হয়ে বলেই ফেললো, মরার পর শালির মুখ দেখাও না যায়জ, আর তুই কিনা গোসল করাতে চাস তার মানে। এবার তো দুলাভাই শুরু করলো, আমার শালি যখন জীবিত ছিল তখন কতবার আমার হাত চেপে ধরেছে 500 টাকার জন্য, গলা জড়িয়ে ধরিয়েছে মেলায় যাওয়ার জন্য, আমার মোটর সাইকেলের পিছনে ওঠার জন্য কত কিছুই না করেছে। তখন মনে হয় সবই জায়েজ ছিল, আর মরার সাথে সাথে মুখ দেখাও না জায়েজ হয়ে গেল। এতদিন কোথায় ছিল আপনাদের এই ফতুয়া? তখন একজন বড় আলেম সবাইকে বুঝিয়ে বলল, মৃত্যু অবস্থার তুলনায় জীবিত থাকা অবস্থাতেই দুলাভাইয়ের সামনে পর্দা মেনটেন করা অনেক বেশি জরুরি ছিল। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার জন্য পর্দা করা ফরজ ছিল, কিন্তু আজ যদি আপনি তার কাফনের 5 টুকরো কাপড়ের উপরে আরো 6 টুকরো এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেন, তাতেও কোনো লাভ হবে না। আর মরা মানুষকে কোরআন তিলাওয়াত করে শুনিয়ে কি লাভ? জীবিত থাকতে যদি কেউ কোরআন না মেনে চলে, তাহলে মরার পর কোরআনকে তাবিজ বানিয়ে তার কবরে পাঠিয়ে দিলেও বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। কোরআন মরা মানুষের জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে আমরা যারা জীবিত আছি তাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে দিন বুঝে চলার মতো তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ, আজকের এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।